Hello everyone, welcome to my channel Economics Simplified. শুরু করা যাক আজকের টপিকস সাপ্লাই শিডিউল অ্যান্ড সাপ্লাই কার্ভ। প্রথমে বলা দরকার শিডিউলটা কি আর কার্ভটাই বা কি, কারণ এই ধরনের আলোচনা আমরা ডিমান্ড চ্যাপ্টারও করেছি। তার মানে দ্য বেসিক ডিফারেন্স বিটুইন শিডিউল অ্যান্ড কার্ভ উই হ্যাভ টু ক্লাসিফাই। কীরকম? শিডিউল মানে হচ্ছে তালিকা, অর্থাৎ একটা ডেটাকে তালিকার আকারে প্রকাশ করাকেই বলা হয় শিডিউল। আর ওই যে ডেটাটাকে আমি তালিকার আকারে প্রকাশ করলাম, ওটাকে যখন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেব সেটাকে বলা হয় কার্ভ। এবার যদি আমার ডিম্যান্ড শিডিউল ডিম্যান্ড কার্ভ হয়, তাহলে ডিম্যান্ড শিডিউলকে যখন আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব তখন বলবো ডিম্যান্ড কার্ভ। সিমিলারলি সাপ্লাই শিডিউল যেটা দেখতে পাচ্ছ সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে সাপ্লাই কার্ভ। এখন এই প্রসঙ্গে একটু বলে রাখি যে সাপ্লাই শিডিউল ক্ষেত্রে আমরা কি তথ্য বা থিওরি এখানে মেনশন করেছি বা ফলো করেছি। তার জন্য আমাকে কি করতে হবে? আমরা আগের ভিডিওতে দেখেছি যে সাপ্লাই অফ এ কমোডিটি ডিপেন্ডস অন সো মেনি ডিটারমিন্যান্টস বা ফ্যাক্টরস, অর্থাৎ কোনো দ্রব্যের সাপ্লাই বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সেটা একটু দেখে নিও, মেনশন করা আছে। যেমন দ্রব্যের নিজস্ব দাম, রিলেটিভ কমোডিটি প্রাইস, গভর্নমেন্ট পলিসি, ফার্মের গোল, এটসেট্রা এটসেট্রা, টেকনোলজি। এবার ল অফ সাপ্লাই বলছে keeping the other thing remaining same, whenever the price of a good increases, supply of that commodity also increases. তার মানে সাপ্লাইয়ের সঙ্গে প্রাইসের একটা ডাইরেক্ট রিলেশনশিপ এবং 1:1 করেসপন্ডেন্স বিটুইন দ্য প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড। এবং সাপ্লাইটা এটাও বলেছিলাম যে সাপ্লাই ইজ এ ডিজায়ার কনসেপ্ট, ইটস কামস ফ্রম দ্য স্টকস। Therefore, it is a designedness of a firm to supply the quantity in the market at a given price. এবং সেটাই বলা হয়েছে, আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি দুখানা ফার্ম ধরেছি, একটা এ একটা বি। এবার তুমি সাপ্লাই শিডিউল বলো আর সাপ্লাই কার্ভ বলো, এটাকে দুভাগে আমরা ভাগ করি। একটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল, আর একটাকে বলছি মার্কেট সাপ্লাই শিডিউল। সিমিলারলি ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ, মার্কেট সাপ্লাই কার্ভ। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, অর্থাৎ একজন ফার্ম, একজন প্রডিউসার। আমরা ধরেছিলাম এ একটা ফার্ম, বি একটা ফার্ম, অর্থাৎ এক্স নামক কমোডিটির প্রাইস যখন 10 টাকা, তখন এ ফার্ম সাপ্লাই দিতে ইচ্ছুক, ডিজায়ার টু সাপ্লাই 50 কোয়ান্টিটি। যখন দ্রব্যের দামটা বেড়ে হলো 20, তখন অ্যাজ পার দ্য ল অফ ডিম্যান্ড, মানে কিপিং আদার থিং রিমেনিং সেম, তাহলে হি ওয়ান্টস টু সাপ্লাই মোর টু গেট দ্য মোর অ্যান্ড মোর প্রফিটস। তার মানে সে 50-এর জায়গায় করলে এখন 80। সিমিলারলি বি ফার্ম কিন্তু 10 টাকা যখন ছিল তখন করেছে 70, যখন প্রাইস ইজ ₹20, হি ওয়ান্টস টু সাপ্লাই 90। হতেই পারে, কারণ টু ইন্ডিভিজুয়াল ফার্ম আর নট সেম। এইবার এই যে তালিকার আকারে প্রকাশ করলাম, চার্টের আকারে প্রকাশ করলাম, এই ইন্ডিভিজুয়াল চার্টকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল। তার মানে দিস ইজ ফর ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল অফ এ ফার্ম, দিস ইজ দ্য ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল অফ বি ফার্ম। তাহলে মার্কেট কীভাবে পাবো? মার্কেট মানে ইন্ডাস্ট্রি, এগ্রিগেট। তার মানে সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল সাপ্লাই গিভস দ্য মার্কেট অর ইন্ডিভিজুয়াল মার্কেট অর ইন্ডাস্ট্রি সাপ্লাই। আমাদের এখানে সেক অফ সিম্পলিসিটির জন্য আমরা ধরেছিলাম দুখানা ফার্ম, একটা এ একটা বি। তাহলে বাই হরাইজন্টাল সামেশন মানে পাশাপাশি যোগ করে আমরা ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউলকে যোগ করে পাবো মার্কেট সাপ্লাই শিডিউল। যেমন এ ফার্মের 10 টাকা যখন দাম করেছিল 50, বি করেছিল 70, তাহলে 10 টাকা যখন দ্রব্যের দাম, তখন মার্কেটে টোটাল সাপ্লাই এলো এর 50, এর 70, 120। সিমিলারলি যখন দাম বেড়েছে তখন 20-তে হয়েছে 80 ফর এ, 20-তে হয়েছে 90 ফর বি,
20তে হয়েছে মার্কেট এ প্লাস বি 80 প্লাস 90 ইজ ইকুয়াল টু 170। তার মানে we can get the market supply schedule through summation of individual supply schedule horizontally, মানে পাশাপাশি যোগ করে। আশা করি কোনো ডাউট থাকার কথা নয়। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর ফার্দার ক্লারিফিকেশনস। নাও কাম টু দ্য পয়েন্ট, সাপ্লাই কার্ভ। আমি বললাম যে কার্ভ ইজ নাথিং বাট দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ schedule. If it relates to the supply, then it will be noted as supply schedule, supply curve. If it is related to the demand, then it will be noted as demand schedule, demand curve. এইবার দেখো ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল ফর এ, সেটাকে আমি গ্রাফে পুট করেছি। যখন 10 টাকা ফর এ ফার্ম, এটা কি করলো 50 ইউনিট। সিমিলারলি যখন বেড়েছে দাম, সাপ্লাই অ্যাজ পার ল অফ সাপ্লাই বেড়েছে 80, তার মানে উই গেট দ্য পয়েন্ট বি। নাও ইফ উই জয়েন দিস 2 পয়েন্টস এ অ্যান্ড বি, তার মানে ডিফারেন্ট কোয়ান্টিটি সাপ্লাইড অ্যাট ডিফারেন্ট প্রাইসেস, মানে কম্বিনেশন পয়েন্টগুলো। দেন দ্য লোকাস, মানে সঞ্চার পথ, দেন দ্য লোকাস অফ দিস পয়েন্টস ইজ নোটেড অ্যাজ সাপ্লাই কার্ভ। অ্যাজ ইট ইজ রিলেটেড টু দ্য ইন্ডিভিজুয়াল এ, so this is noted will be this curve will be supply curve for A farm. Clear? Now from supply schedule of the B farm we get the supply curve of the B farm. যখন 10 টাকা সাপ্লাই 70 যখন দামটা বেড়েছে তখন সাপ্লাই বেড়ে হয়েছে 90, তাহলে we will join point C and D and get the supply curve of individual ফার্ম বি। এবার দেখো যেহেতু ডিরেক্ট রিলেশনশিপ, এটা বললে এটাও বাড়ছে, ওই জন্য সাপ্লাই কাপ ইজ আপওয়ার্ড রাইজিং ফ্রম লেফট টু রাইট। এবার আসো মার্কেট সাপ্লাই কার্ভ। মার্কেট সাপ্লাই কার্ভ মানে কি সামেশন অফ ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ। আমি ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ এসে ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ এসবি এটাকে পাশাপাশি যোগ করে ওই একই ব্যাপার হরাইজন্টাল সামেশন। তাহলে হরাইজন্টাল সামেশনের মাধ্যমে আমি পাচ্ছি মার্কেট সাপ্লাই কার্ভ। অর্থাৎ যখন 10 টাকা তখন এ ফার্ম দিয়েছে 50, বি ফার্ম দিয়েছে 70, দুজনের যোগ করে আমরা পেলাম মার্কেট দ্যাট ইজ ইকুয়াল টু 50 প্লাস 70 ইজ ইকুয়াল টু 120। তাহলে 10 টাকায় 120 মার্কেট সাপ্লাই, পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেশন পয়েন্ট এম। দাম বেড়েছে, এও সাপ্লাই বাড়িয়েছে, দাম বেড়েছে, বিও সাপ্লাই বাড়িয়েছে, দাম বেড়েছে, মার্কেট সাপ্লাই বেড়ে হয়েছে 170, এই দুটোর যোগফল। নাও উই উইল গেট অ্যানাদার পয়েন্ট এন। নাও ইফ উই জয়েন দিস পয়েন্ট এম অ্যান্ড এন, দেন দ্য লোকাস of this point is noted as market supply curve. It should be noted that market supply curve will be more flatter than the individual supply curve. That should be noted. কারণ ইন্ডিভিজুয়াল সাপ্লাইগুলোকে যোগ করে যদি আমি মার্কেট সাপ্লাই পাচ্ছি, ওই জন্য ইট উইল বি মোর ফ্ল্যাটার কার্ভ দ্যান দ্য ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ, নাম্বার 1. নাম্বার 2, as like as supply curve for individual is upward rising, therefore the market supply curve is also upward rising. তাহলে আজকে আমি দেখালাম কার্ভ এবং শিডিউলের মধ্যে ডিফারেন্স। ইট ইজ রিলেটেড টু সাপ্লাই, দেন সাপ্লাই শিডিউল অ্যান্ড সাপ্লাই কার্ভ। এবং এটাকে একটু ভালোভাবে পড়ে নিও, কারণ এটি ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে, তাই এগুলোকে একটু মনে করে ব্যাপারগুলো পড়ো। তাহলে আজকের মতো এখানেই, মনে আছে তো? লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব। তাহলে পরের ভিডিওতে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।